আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছো। আমরা এখন ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট এই সাবজেক্টের একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার থিওরি অফ ক্যাপিটাল স্ট্রাকচার এই সাবজেক্টের আমাদের যে বেসিক তথ্য এর পাশাপাশি মূল বই থেকে পার্ট বি এর অঙ্কগুলো দেখানো হয়েছে। আজ আমরা পার্ট সি এর অঙ্ক শুরু করব ইনশাআল্লাহ। যারা লাইভে যুক্ত হয়েছো, আমার কথা ক্লিয়ারলি শোনা ও বোঝা যাচ্ছে কিনা একটু জানাও। জি ভাইয়া, শোনা যাচ্ছে। ঠিক আছে। লক্ষ্য করো, আমাদের প্রথম যে অঙ্কটি আছে পার্ট সি এ, অ্যাজুম নো ট্যাক্স, মানে যে অঙ্কের কোনো ট্যাক্স নাই, অ্যান্ড গিভেন দ্য আর্নিং বিফোর ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্সেস, মানে ইন্টারেস্ট ইবিআইটি দেওয়া আছে, অর্থাৎ ইন্টারেস্ট কাটার পূর্বে যে মানটা, আর্নিং বিফোর ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্স। এখানে আমাদের ট্যাক্সের হার দেওয়া নেই, তবে ইন্টারেস্ট আছে। এরপরে বলা হয়েছে ইন্টারেস্ট অ্যাট দ্য রেট 10%, অর্থাৎ ইন্টারেস্টের হার কত পার্সেন্ট? 10%। অ্যান্ড ইকুইটি ক্যাপিটালাইজেশন রেট, মানে কে এর মান বলা হয়েছে বিলো ক্যালকুলেট দ্য টোটাল মার্কেট ভ্যালু অফ ফার্ম। আচ্ছা, টোটাল মার্কেট ভ্যালু অফ ফার্ম ক্যালকুলেট করতে বলা হয়েছে এই অংশ থেকে। তো দেখো, ক্যাপিটালাইজেশন রেট কেই এখানে কিন্তু কোশ্চেনে বলে দিয়েছে কার কত হবে। লাস্টে বলেছে অলসো ডিটারমাইন দ্য ওয়েটেড অ্যাভারেজ কস্ট অফ ক্যাপিটাল। ওয়েটেড অ্যাভারেজ কস্ট অফ ক্যাপিটাল কেই আমরা কে ও বলি। কি বলি ভাইয়া? কে ও, ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল। এর আর একটা নাম হচ্ছে ওয়েটেড অ্যাভারেজ কস্ট অফ ক্যাপিটাল। ওয়েটেড অ্যাভারেজ কস্ট অফ ক্যাপিটাল। এখন প্রথম বের করতে বলেছে কিন্তু টোটাল মার্কেট ভ্যালু অফ ফার্ম। তোমাদের শেখানো আছে ভ্যালু অফ ফার্ম বের করতে হলে এস আর বি যোগ করতে হয়, মনে আছে? এস মানে শেয়ারের মূল্য আর বি মানে ডেপ্ট, ঋণ। আচ্ছা, এখানে দেখো আয় দেওয়া আছে, দেখছো? এখানে কিন্তু সরাসরি ঋণ দেওয়া নেই। তাহলে এই আয় কে যদি এই ইন্টারেস্ট রেট 10%, মানে আমি শিখাইছি আয় কে যদি কেডি দিয়ে ভাগ করা হয় তাহলে কি পাবা? বি পাবা, ডেপ্ট পাবা, বা ভ্যালু অফ বন্ড, মানে কি পরিমাণ ঋণ নিয়েছো। আর একটা এস এর মান শিখাইছি তোমাদের, কিভাবে বলো তো ভাই? আগে ফর্মুলা গুলো আয়ত্ত করো তোমরা। ইবিআইটি থেকে কি বাদ? ইন্টারেস্ট বাদ। আর ভাগ করবো কি দিয়ে ভাইয়া? তাহলে কি পাবো? এস। তাহলে এস যখন পাবা আর এই বি যখন পাবা, এই দুইটা যোগ করলে কি পাবা? ভি পাবা। এবার তোমাদের মনে আছে কি দেখো তো ভাইয়া, কে ও বের করারও একটা ফর্মুলা শিখাইছিলাম, উপরে ইবিআইটি আর নিচে কি? ভি গুণ 100। মনে পড়েছে কিনা? তাহলে আমাদের এখানে এস বের করতে হবে, তারপরে বি বের করতে হবে, ওই দুটো যোগ করলে ভি বের হবে। আবার ওই ইবিআইটি কে যদি ভি দিয়ে ভাগ করো, 100 দিয়ে গুণ করো, তাহলে কে ও পাবা। তাহলে আমার সব রিকোয়ার্ড বের হয়ে যাচ্ছে কিনা এই ফর্মুলাতে? এবার দেখো আমি বুঝাই। আমি তোমাদের কিন্তু বেসিক তথ্য বুঝিয়ে দিয়েছি, এখন অঙ্কের মাধ্যমে বোঝাবো। তুমি একটু আগে শিখলা
যে ইবিআইটি থেকে ইন্টারেস্ট প্রথমে বিয়োগ করতে হবে, তারপরে কি দিয়ে ভাগ করতে হবে? এই দ্বারা। তো দেখো ভাইয়া, ইবিআইটি সবার এখানে যা যা দেওয়া আছে ভাইয়া তাই তাই লিখছে। জি। এখন বলতে পারো ভাইয়া তাহলে ওই ছকে কেন করলো, ওইভাবে সূত্র দিয়ে করতো? কিন্তু অনেকগুলা ক্যালকুলেশন সবার জন্য আলাদা আলাদা করে করতে গেলে অনেক সময়ের বিষয়। তো এই জন্য আমরা যদি ছকে করি একটা ছকে থেকে যাচ্ছে। আমি ছকে ওই সূত্র দিয়ে বুঝাবো। বলো, এই ইবিআইটি থেকে তোমরা প্রথমে কি বাদ দিয়েছিলা? ইন্টারেস্ট। এই দেখো ইন্টারেস্ট দেওয়া আছে 20,000, 60,000, 2 লাখ, 2,40,000। দেখো তো বিয়োগ করেছে কিনা? জি ভাইয়া। তোমরা জানো ইবিআইটি থেকে ইন্টারেস্ট বাদ দিলে এই পদ্ধতির নাম সংক্ষেপে এনআই বলবা, এত কিছু দরকার নেই। কি বলবা? এনআই, নেট ইনকাম। তাহলে এই এনআই কে এবার কি দিয়ে ভাগ করতে বলেছিলাম? কেই। কেই তো কিন্তু দেওয়া আছে, এটা 12% মানে 0.12, 16% মানে 0.16, 15% মানে 0.15, 18% মানে 0.18। দেখো তো লিখেছে কিনা? জি ভাইয়া। তাহলে কেই লিখলো, লিখে এই যে ভাগ করলো, ভাগ করলে কি পেয়ে গেল? এস। মার্কেট ভ্যালু। হ্যাঁ, মার্কেট ভ্যালু অফ ইকুইটি বা মার্কেট ভ্যালু অফ শেয়ার। তাহলে এই এস পর্যন্ত বের করতে কোনো সমস্যা? না ভাইয়া। এই 1,80,000 কে এই 0.12 ভাগ, তাহলে পেয়ে যাবে এই 15 লাখ। আবার এই 2,40,000 কে 0.16 দিয়ে ভাগ, তাহলে এস পাইলা। আর একটুখানি আগে তোমার শেখাইলাম যে এই আই কে যদি কেডি দিয়ে ভাগ করো, এই দেখো আই, এটা কিন্তু আই, এটা কি আই। তাহলে এখানে আই, এখানে আমি দেখো ইন্টারেস্ট আই, আর নিচেই ইন্টারেস্ট রেট, অর্থাৎ এই আই কে কেডি মানে 0.10 দিয়ে কি ভাগ। তাহলে 20,000 কে 0.10 দিয়ে ভাগ করো 2 লাখ, এই 60,000 কে ভাগ করো 0.10 দিয়ে 6 লাখ। এইভাবে টাকাগুলো হলো। তাহলে এটা মূলত বি, কি বেরোলো? বি। বি। তোমরা জানো এই এস আর এই বি যোগ করলে কি পাওয়া যায়? ভি। এবার তোমার মনে আছে উপরে যে ইবিআইটি ছিল ওই ভি, ওই অংশকে ভি দিয়ে ভাগ গুণ 100, তাহলে কি পাবা? কেও। তার মানে তোমার এই মানটা ছিল 1 নাম্বার রিকোয়ারমেন্ট আর এটা ছিল 2 নাম্বার রিকোয়ারমেন্ট, বুঝেছো? জি ভাইয়া। তাহলে এই টাইপের অঙ্ক আসলে পারবা পরীক্ষায়? দেখো তো। জি ভাইয়া পারবো। আচ্ছা, প্র্যাকটিস করতে হবে কিন্তু। আচ্ছা নুসরাত আপু, তুমি বুঝতেছো? শুনতে পাচ্ছ নুসরাত? মাইক অন করে কথা বলো, তাহলে ভালো হবে। এরপর লক্ষ্য করো আমাদের প্রবলেম সি2, খুব ভালো করে বুঝো। আমাদের মেন কথা হচ্ছে কোশ্চেন বোঝা। কোশ্চেন বুঝলে অঙ্ক পারবা। এ কোম্পানি উইথ নিট অপারেটিং আর্নিং, আবারও দেখো ইবিআইটি, তবে যখন একটা বলবে তার মানে ইবিআইটি সবার কি সমান, সবার 3 লাখ। দেখো এখানে মোট 5টা স্ট্রাকচার ছিল ক্যাপিটাল, সবার ক্ষেত্রে 3 লাখ, 3 লাখ, 3 লাখ, 3 লাখ। আগের অঙ্ক কিন্তু সমান ছিল না, কিন্তু এখানে যদি একটা বলেছে তার মানে কি সবারই সমান বসাইতে হবে। is attempting to evaluate a number of possible capital structure given below, which of the capital structure will you recommended anyway? Okay, fine. তাহলে আমাদের এখানে এই যে রিকমেন্ডেড করতে বললো, তার মানে এখানে ইনডিরেক্টলি তোমাকে কেও বের করতে বললো। আবার বলো কি বের করতে বললো?
কেও বের করতে বলছে। হ্যাঁ, কে ও ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল যার কম সেটা ভালো, মনে থাকবে। তো একটু আগে তোমরা কে ও শিখেছো না, ওইটাই করতে হবে। তাহলে তোমরা তো বুঝবা ইবিআইটি থেকে এই যে এখানে লেখা আছে ডেট ক্যাপিটাল, মানে এগুলোই বি ওয়ান কাইন্ড, তাই তো। তাহলে এই বাবাজিদের উপরে যদি এই কেডির পার্সেন্টেজ কাটো তাহলে কি পাবা, আই পাবা না পাবা না? জি ভাইয়া পাবো। তাহলে আই বাদ দিলা, দিলে কি পাবা, এনআই মনে আছে? জি ভাইয়া। দেখ এটা কিন্তু শর্টকাটে লিখছে, এটাই লিখবা, অত বিস্তারিত দরকার নাই। এবারে এনআই কে কে দিয়ে ভাগ, দেখো কে দেওয়া আছে না নেই? জি ভাইয়া। এই কোশ্চেন যদি অন্যভাবে চাইতো অন্য কিছু করা যাইতো, কিন্তু এই কোশ্চেনে তোমার রিকমান্ড চাইছে, রিকমান্ড মানে কে ও বের করতে হয়, ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল, এটা মনে রাখতে হবে। তাহলে এই কে দিয়ে ভাগ করলে দেখো এস পেয়ে গেলা, আর এখানে বি অলরেডি দেওয়াই আছে, তো দেওয়া থাকলেও ওই বিটা এখানে উঠায় লিখতে হবে। দেখো বি লিখছে না লিখেনি? লিখছে। তো এস আর এ বি যোগ করলে ভি। এবার তোমার মনে আছে ওই ইবিআইটি কে আবার ভি দিয়ে ভাগ গুণ 100 করলে কে ও পাওয়া যায়। তো বলে কে ও কোথায় কম বলো তো, সব থেকে কম পার্সেন্টেজ কোথায়? প্রথমটা। তাহলে এইটাই ভালো আমার জন্য। তাই দেখো আই উইল রিকমেন্ডেড দ্য ফার্স্ট ক্যাপিটাল স্ট্রাকচার, দেখছো? জি ভাইয়া। তাহলে ভাষা বুঝলে সহজ। আচ্ছা, এখন আমার এই টাইপের যে অঙ্কগুলো আছে তোমরাই করতে পারবা, যদিও এটা একটু ক্রিটিক্যাল আকারে আছে, আমি এটা পড়িয়ে দিই, হ্যাঁ, কারণ এখানে সরাসরি আগে যে নিয়ম করালাম ওর মতো মিল নাই, একটু সেন্স আমি একটু বুঝাইয়ে দিই তোমাদের। বলছে দা ম্যালক কোম্পানি হ্যাজ নেট অপারেটিং আর্নিং, মানে আমাদের আয় হয়েছে কত টাকা, 10 মিলিয়ন। 1 মিলিয়ন মানে 10 লাখ, 10 মিলিয়ন মানে 1 কোটি। আবার বলো কত আয়? 1 কোটি। 1 কোটি। এখন বলা হয়েছে এন্ড টাকা 20 মিলিয়ন ডেপ্ট, মানে 1 কোটি আয় হয়েছে আর আমাদের 20 মিলিয়ন ডেপ্ট মানে ঋণ, এটা বি এর মান, তার মানে 2 কোটি ঋণ। আমার ঋণের পরিমাণ 2 কোটি, কিন্তু লাভের পরিমাণ কয় কোটি? 1 কোটি। মানে ঋণ নিয়ে তুমি ব্যবসা করেছো, করে 1 কোটি টাকা লাভ করেছো, ঋণের সুদ আর 2 কোটি না, ঋণ 2 কোটি। কথা বুঝেছো? জি ভাইয়া। এখন বলতে পারো ভাইয়া ঋণ 2 কোটি লাভ 1 কোটি, দিলে আমার তো ব্যবসায় লস না। লস না তো, ওই 2 কোটি তো তোমার আছেই, ও তো ঋণ আকারে নিচ্ছে, ওটা তো আর তোমার প্রফিট না। ওই 2 কোটির উপরে তুমি ইন্টারেস্ট দিবা, 2 কোটির উপরে ইন্টারেস্ট তো আর 1 কোটি হবে না, হবে না। না। দেখো কত পার্সেন্ট বলেছে, 7%। বুঝতেই পারছো 2 কোটির 7% করলে কত হয়, 1 কোটির 7% করলে 7 লাখ, তাহলে 2 কোটির 7% করলে 14 লাখ। আর আমার লাভ হচ্ছে তো 1 কোটি, তাহলে 1 কোটি থেকে 14 লাখ বাদ দিলেও এখন আমাদের 86 লাখ লাভ আছে। না বোঝনি এখনো তথ্য? বুঝছি। ইন্টারেস্ট চার্জ ইন অল কেস অ্যাজুম নো ট্যাক্স, এখানেও ট্যাক্স নেই। এবার এই নাম্বার বলতেছে ইউজিং দ্য নেট অপারেটিং ইনকাম অ্যাপ্রোচ অ্যান্ড অ্যান ওভারঅল, দেখেন ওভারঅল কত পার্সেন্ট ব্যয় বলে দিল, ওভারঅল মানে কেউ মন থাকবে ভাইয়া, জি ভাইয়া। 11%। কম্পিউট দা টোটাল মার্কেট ভ্যালু, তোমার মনে আছে এটাকে যদি ইবিআইটি বলে 1 কোটি, এই ইবিআইটি কে যদি কেউ দিয়ে ভাগ করি তাহলে ভি এর মান আসে না আসে না বলো তো? একটু আগে শিখলা যে ইবিআইটি কে ভি দিয়ে ভাগ গুণ 100 করলে কে ওর মান আসে। তো এখন যদি আমি কে ও দিয়ে ভাগ করি তাহলে ভি আইবে কিনা? আসবে। আর এই বেসিক ফর্মুলা শিখাইছি, তা আমরা ওই পর্যন্ত আগে চলি। দেখো ইবিআইটি 1 কোটি আর কে ও 11%, মানে 0.11 দিয়ে ভাগ করলে আমরা ভি পেয়ে গেলাম, না বোঝনি? জি ভাইয়া। এবার বলো, এই যে উল্টো দিক দিয়ে মানে নিচ থেকে কি করছে?
হ্যাঁ, এটা আমার উপরের মান দেওয়া আছে ইবিআইটি, আর একদম লাস্টের মান কেও দেওয়া আছে। তাহলে কেও দিয়ে ভাগ করলে ভি পাওয়া যায়, এটা বুঝেছো? জি ভাইয়া। এবার তোমাদের মনে আছে এস আর বি যোগ করলে কি পাওয়া যায়? ভ্যালু পাওয়া যায়। ভি পাওয়া যায়, ইয়েস ভাই। এখানে বি আবার বলে দিয়েছে 20 মিলিয়ন, 20 মিলিয়ন মানে 2 কোটি। কয় কোটি? 2 কোটি। তো এই বি যদি 2 কোটি হয়, আর এই ভি দেখো দেওয়া আছে 9 কোটি 9 লাখ, তাহলে বুঝতে পারছো এই 9 কোটি 9 লাখ থেকে যদি 2 কোটি বাদ দাও তাহলে এস পাওয়া যাবে না যাবে না? যাবে। তার মানে এই অঙ্কের এস দেওয়া ছিল না, আমরা বের করতেছি। কথা বুঝেছো? জি ভাইয়া। এবার দেখো এই ভি থেকে দেখো বি বাদ দিলাম 2 কোটি, বাদ দিয়ে যেটা পাইলো এই দেখো এস পেয়ে গেল। এস কত পাইলো? 7,09,09,091 টাকা। এবার বোঝো এই অঙ্ক ওই পর্যন্ত শেষ করতে বলেনি, এই আবার এই ইন্টারেস্ট বাদ দেওয়ার পর কে ইউ বের করতে বলেছে। কি বের করতে বলেছে আবার বলো? কে? এই দেখো দেখো কম্পিউট দা টোটাল মার্কেট ভ্যালু। টোটাল মার্কেট ভ্যালু আমরা ভি বের করেছি। জি ভাইয়া। দা স্টক মার্কেট ভ্যালু, স্টক মানে এস বের করব, তাহলে বি বিয়োগ করে এস ও বের করেছি। জি ভাইয়া। এন্ড দা ইমপ্লয়েড রিকোয়ার্ড রিটার্ন অফ ইকুইটি, মানে কে এখন আবার আরো শক লেগেছে, কে ইউ বের করতে হবে। তাহলে ভালো করে বোঝো কে ই বের করার সিস্টেম কি? ইবিআইটি থেকে প্রথমে ইন্টারেস্ট বাদ, মনে পড়ে কিনা? জি ভাইয়া। এই দেখো উপরে ছিল ইবিআইটি থেকে দেখো ইন্টারেস্ট এখন বাদ দেবো। ইন্টারেস্ট 7% 14 লাখ, মনে আছে তো? হ্যাঁ। ওই যে 2 কোটির 7% 14 লাখ বললাম। তাহলে এই দেখো 1 কোটি থেকে 14 লাখ এখন বাদ দিল, দিয়ে এই দেখো আমরা কিন্তু এই জায়গা থেকে এই জায়গায় বিয়োগ হচ্ছে, জানা আবার এই 7 লাখের থেকে ভেবো না। তাহলে এই যে 86 লাখ পেয়েছি। জি। তাহলে এখন তোমরা জানছো যে ইবিআইটি থেকে ইন্টারেস্ট বাদ পড়ে গেছে। এবার যদি আমি শেয়ার দিয়ে ভাগ করে 100 তে গুণ করি তাহলে কে ই পাবো না পাবো না বলো, তোমরাই বলো। জি ভাইয়া পাবো। তো লজিক ক্লিয়ার? জি ভাইয়া। তাহলে দেখো এই অঙ্কটা করে তোমার এ টু জেড ক্লিয়ার হলো, উল্টো দিক থেকেও বুঝে গেলে যে কিভাবে কি করতে হয়। এবার আসো বি নাম্বার আবার বলেছে, মানে এটা সাজাই বলতে পারে বা অন্য কিছু বলতে পারে। দেখি, ডিটারমাইন দ্য অ্যান্সার টু পার্ট এ ইফ দ্য ইকোনমি কোম্পানি ওয়ার টু সেল দ্য অ্যাডিশনাল টাকা 10 মিলিয়ন ইন ডেপ্ট, যদি অতিরিক্ত কত নেয়? 10 মিলিয়ন। এখন তুমি আগের যে শখ জানতা ওই শখে করবা, এখন আর উল্টো দিকে করার দরকার নাই। ইবিআইটি দেয়া ছিল কত বলো তো? কত বলো ভাইয়া? ইবিআইটি দেয়া ছিল কত? 1 কোটি। পুরো 1 লক্ষ। বাবা বলে 1 কোটি, ও 10 মিলিয়ন। এই দেখো ইবিআইটি 1 কোটি লিখছে, জি ভাইয়া। শুধু ইন্টারেস্ট অতিরিক্ত 10 মিলিয়ন বলেছে। আগে ছিল 20 মিলিয়ন মানে 2 কোটি, তাহলে এখন অতিরিক্ত 10 মিলিয়ন মানে আরো 1 কোটি বেশি। তার মানে আমার ইন্টারেস্ট মানে লোন নিতে হচ্ছে বা ঋণ 3 কোটি, বুঝেছো? জি ভাইয়া। তাহলে 3 কোটির ইন্টারেস্ট 7 লাখ করে হলে 21 লাখ টাকা। দেখো 21 লাখ টাকা বাদ দিছে কিনা? জি। দিয়ে তোমাদের মনে আছে ইবিআইটি থেকে ইন্টারেস্ট বাদ দিলে আমরা যেটা পাই ওটাকে এনআই বলে। ইএটি লিখলেও হয়, সহজে আমরা যেটা শিখালাম কি এলাই। এনএ, এনআই কে আবার কে ই দিয়ে ভাগ। এখন বলতে পারো কে ই কই পাবো? এই উপরের অঙ্ক পেলে। হ্যাঁ। তাহলে ওই কে ই দিয়ে ভাগ করে কি পেয়ে গেলা? এস। ও এই পাগল এস পাইলা, এস। কে ই দিয়ে ভাগ করে কি পাইলাম? এস পেলাম। হ্যাঁ, ইবিআইটি থেকে ইন্টারেস্ট বাদ। ভালো করে বোঝো। এবার ওই অংশকে যদি কে ই দিয়ে ভাগ করে এস পাবো না? হ্যাঁ। আর এস এর সাথে ঋণ, এখন কিন্তু ঋণ আর ওই 2 কোটি ধরলে হবে না, কারণ এখন বলে দিয়েছে 10 মিলিয়ন বেশি, তার মানে 3 কোটি ধরেছে। হ্যাঁ। তাহলে এই দুটো যোগ করলে আবার কি পাবা? ভি। ভি পাবো। এবার মনে আছে তোমার ওই আবার উপরের ইবিআইটি কে যদি ভি দিয়ে ভাগ করো গুণ 100 তাহলে কেউ পাবা না পাবা না? হ্যাঁ পাবো। তাহলে এখন আগে ওভারঅল ছিল 11%, এখন কত হলো? 10%। 10.51। এইটাই বের করতে বলেছে তোমাদের। কোশ্চেন বুঝেছো? লজিক? জি ভাইয়া।
এটা ক্রিটিক্যাল ছিল। এবার দেখো তুমি যা যা তখন ধরে বের করলা, দেখো সবকিছু একবারে চাইছে, এস, বি, ভি, কেও, এগুলো কিন্তু তোমরা আগে শিখছো। এখন তাহলে নতুন করে কি আছে, এইগুলো আছে। তাহলে আমার উপরে রেগুলার বের করা লাগবে। দেখো আমার তো একবার করে দেখায়, দেখো এস এর সূত্র অজানা, দেখো তো জি ভাইয়া জানি তো। বি উপরে আই আর নিচে কেডি, শর্টকাটে মনে আছে তো। হ্যাঁ এবার দেখো এই ভি সমান সমান জানা, জি ভাইয়া। এই কেও সমান সমান জানা। হ্যাঁ আচ্ছা, এবার তোমার যেগুলো বাকি যেগুলো চেয়েছে আমরা ওই জিনিসগুলোই শেখাবো তোমাকে। প্রথম কথা, মার্কেট প্রাইস মানে শেয়ারের মূল্য। শেয়ারের মূল্য, মার্কেট প্রাইস পার শেয়ার, এমনি টোটাল শেয়ারের মূল্যকে আমরা এস দিয়ে লিখি। আর আমরা কি দিয়ে লিখি, এস দিয়ে। এখন যদি মার্কেট প্রাইস পার শেয়ার চাও, তাহলে পার শেয়ার বলতে এস এর মূল্য কত। দেখো আমরা এস এর মূল্য কিন্তু 1 নম্বরেই পাবো। কত পেয়েছি বলো ভাইয়া, 20 লাখ। কত পেয়েছি, তাহলে এই 20 লাখকে যদি যতগুলো শেয়ার, এই শেয়ার দিয়ে ভাগ করো তাহলে উত্তর হয়ে যাবে। দেখো শেয়ারের সংখ্যা আছে কত, 10,000। তার মানে ভ্যালু অফ শেয়ারকে নাম্বার অফ শেয়ার দিয়ে ভাগ করলেই ভ্যালু পার শেয়ার বা মার্কেট প্রাইস পার শেয়ার পাবা। কথা ক্লিয়ার কিনা একটু বলো। ক্লিয়ার, জি ভাইয়া। কঠিন? না ভাইয়া। তাহলে এই দেখো এই 20 লক্ষকে আমরা, এই দেখো এটা একটু গুছাই লিখছে, আমরা আমার মতো লিখতে পারবো, ভ্যালু অফ শেয়ার এস, আর এটা নাম্বার অফ শেয়ার সংক্ষেপে ভাগ করলেই হয়ে গেল। তাহলে কঠিন কোনো কিছু কিনা তাই বলো, পারবা? জি ভাইয়া। এবার দেখো পরেরটা কি চেয়েছে, ইপিএস। ইপিএস মানে কি, আর্নিং পার। শেয়ার। তো তুমি ভালো করে বোঝো, ইবিআইটি মানে কি, আর্নিং বিফোর ইন্টারেস্ট এন্ড ট্যাক্স। ওই মান থেকে যদি আমি ইন্টারেস্ট বিয়োগ করি, বিয়োগ করলে যেই মান থাকছে, যেই প্রফিট, ওটাকে যদি আমরা নাম্বার অফ শেয়ার দিয়ে ভাগ করি, তাহলে ইপিএস পেয়ে যাবা। কি পেয়ে যাবা আবার বলো, ইপিএস। আর্নিং পার শেয়ার মানে এক একটা শেয়ারের আয় কত। দেখো আমরা বোঝাবো, এই দেখো টোটাল আয় থেকে ইন্টারেস্ট বাদ দিয়ে যে মান থাকবে, এবার নাম্বার অফ শেয়ার দিয়ে ভাগ করলে কি পেয়ে যাবা, ইপিএস। মানে এক একটা শেয়ারে কত করে দাম, ওইটা ইপিএস পেয়ে যাচ্ছে, বুঝেছো? জি ভাইয়া। ওকে, এরপর দেখো 7 নম্বরে কি চেয়েছে, ডিভিডেন্ড পার শেয়ার মানে ডিপিএস। ডিপিএস, এখন এই ইপিএস কে তোমার কতগুলো হয়েছিল ওটাতে ক্যালকুলেশন। এখানে দেখো 12% ইবিআইটি, এটা তো নাম্বার অফ শেয়ার 10,000। আর ডিপিএস মানে ডিভিডেন্ড পার শেয়ার, না এই দেখে মিললো না আমাদের তথ্য। নাম্বার অফ শেয়ার আউটস্ট্যান্ডিং, ইপিএস এর অংশ থেকে যে পরিমাণ ডিভিডেন্ড দেওয়া হয়। আবার বলো, কি বলেছি, ইপিএস এর অংশ থেকে যে পরিমাণ ডিভিডেন্ড দেওয়া হয় তাকে বলা হয় ডিপিএস। মনে থাকবে না? জি ভাইয়া। তো এইখানে যেটা করেছে এটা ভুল করেছে, তোকে এটাও একই কাজ করেছে। ইপিএস ও যা করছে, ডিবিএস ও দেখো সেম কাজ করেছে, কিন্তু এটা হবে না, নিশ্চিত ভুল। এখন কথা হচ্ছে যে ভাইয়া তাহলে আপনি এটা আলাদা করে করে দেন। উপরে আমার ওই তথ্য দেয়নি যে ডিপিএস এর কি পরিমাণ দেবো, উপরে দেখো বলা নেই। এখানে 16% ইন্টারেস্ট বলেছে, 12% কেই বলেছে, আই বলেছে এত, ইন্টারেস্ট বলে দিয়েছে 1,60,000, সবকিছুই বলে দিয়েছে, কিন্তু ডিভিডেন্ড কি পরিমাণ দেবো বলা নেই। ডিভিডেন্ড বলা থাকলে ওই ইপিএস এর উপরে ক্যালকুলেশন করতাম, ঠিক আছে ভাইয়া? জি ভাইয়া। তাহলে ওইটা আমাদের দ্বারা এখানে সম্ভব হচ্ছে না করা। এরপর দেখো পার্সেন্টেজ অফ ফিনান্সিয়াল লেভারেজ। তাহলে এক্ষেত্রে আমার সূত্র কি, এখন
পরীক্ষায়ও যদি এটা আসে, তাহলে যেহেতু ডিভিডেন্টের মান দেওয়া নেই, তাহলে ইপিএস এ যা হয়েছে পুরোটাই ডিভিডেন্ড, এইভাবে বলা যেতে পারে, কিন্তু এমন দেবে না, টেনশন নিও না তোমরা। পার্সেন্টেজ অফ ফিনান্সিয়াল লিভারেজ মানে আমাদের কি পরিমাণ কে ও এর মান হয়েছে, তার উপরে কি পরিমাণ ঋণ ছিল। মানে এক কথায় আমার প্রতিষ্ঠানের মোট ঋণ কত ভাইয়া, উপরে বলা আছে ঋণ। এবার ঋণ এখানে বের করা হয়েছিল মনে হয়, বি কত টাকা, 10 লাখ টাকা। আবার বলো কত? আর ফার্মের মোট ভ্যালু কত, 30 লাখ। এর একটা করে শূন্য কম দিয়েছে, হ্যাঁ, এই জন্য তোমার কাছে খটকা লাগতে পারে। এই জায়গায় 30 লাখ হলো, উপরে 10 লাখ এটা ঠিক দিয়েছে। তাহলে আমার ঋণকে মানে ওই 10 লাখকে টোটাল ভ্যালু অফ ফার্ম মানে 30 লাখ দিয়ে ভাগ করে 100 দিয়ে গুণ, তাহলে যে পার্সেন্টেজ হবে ওইটাই আমাদের পার্সেন্টেজ অফ লিভারেজ। মানে আমাদের কি পরিমাণ ঋণ নেওয়া আছে তাই দেখাইলাম। বুঝতে পারছি। এটা কিন্তু নতুন কোনো কিছু না, এটা আগের মতোই, তাই তো? পারবা এটা? পাস না পারলে আমাকে জিজ্ঞাসা করবা, সমস্যা নাম বলে দেবো। এখানে নতুন একটা জিনিস দেওয়া আছে পাসের মধ্যে, গ্রাফ। এই গ্রাফটা তোমরা সব সময় কিভাবে ক্যালকুলেশন করবা, এটা একটা বিষয় যে ভাই আমরা গ্রাফ কেমনে ক্যালকুলেশন করব। এই গ্রাফে তোমার কস্ট অফ ইকুইটি কি আছে, তারপরে ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল কত, সবকিছু মিলায়ে এটা ক্যালকুলেশন করতে হয়, ঠিক আছে? মানে ঋণ কত, তারপরে ওই মান দিয়ে, যেমন এখানে দেখো ডিগ্রি অফ ফিনান্সিয়াল লিভারেজ, একটু আগে দেখলাম যে আমার ঋণকে টোটাল ভ্যালু দিয়ে ভাগ করলেই পাওয়া যায়। এটা কত পার্সেন্ট ঋণ, 55.56%। তাহলে এই যে আমাদের ঋণ এইটা আসলো, তো এর আমাদের আমাদের যে ব্যয় তার হার কত দেওয়া, এই সেই হার এই যেখানে মিলিত হয়ে এখানে সেই হারটা লেখা হয়েছে। আচ্ছা, এরপর আমাদের আর একটা এই 55-র বাকি অংশ, অর্থাৎ ওই যে আমাদের 55 বাকি, কিন্তু একটু ভুল লিখলো, 44 হওয়ার কথা ভাইয়া, 44.54% হওয়ার কথা, বুঝেছ? মানে মোট মিলাইয়ে কত পার্সেন্ট হবে, 100% না? তাহলে এটা, ও এখানে দুইটা কোম্পানি আলাদা দিয়েছে, তাহলে কোনো সমস্যা না, এটা দুটো কোম্পানি আলাদা আলাদা করে বের করতে বলেছে, তাও সমস্যা না। তাহলে এটা 40%, সমস্যা না। তাহলে 40%-এর এখানে আমার ব্যয় কত বের হয়েছে ভাইয়া, 12.16। মানে দুটো কোম্পানি আলাদা আলাদা, প্যারা নেই। তাহলে দেখো এই যে এই মানটা এখানে যে আমাদের এই মানের সাথে দেখো এই মান, আর এগুলো জাস্ট আমরা ধরে নিয়েছি, এগুলো কোনো বিষয় না। তাহলে এই গ্রাফ যদি চাই করবা, না হলে দরকার নেই, কিন্তু যেহেতু সি নম্বরে চেয়েছে তাই করবা। আচ্ছা, তোমাদের 5 পর্যন্তই থাক, আমরা আগামী দিন 6 থেকে শুরু করবো ইনশাআল্লাহ। তোমাদের 5 পর্যন্ত থাকলো আজকে, হ্যাঁ? তোমাদের এর মাঝেও যদি কালকে সমস্যা হয়, কোন অঙ্কের সমস্যা, এগুলো বলবা, আমি বোঝাই দেবো, ঠিক আছে? বোর্ড কোশ্চেন যেটা পার্ট বি আছে না, ওদের 28 নম্বরে রিকোয়ারমেন্ট 3 নম্বরটা একটু সমস্যা ছিল। আচ্ছা, আরো আগে বলবো, এটা ক্লাসে শুরুর আগে বলবো, তাহলে আরো বেশি ভালো, হ্যাঁ? তবে আজকে বলেছে, এখন বোঝাই দেবো, সমস্যা নেই। দরকার হলে ক্লাস নেওয়ার আগেই হোয়াটসঅ্যাপ গ্রুপে বলে রাখবা, আরো ভালো হবে যে ভাইয়া আমার এই অঙ্কের হোমওয়ার্কে এইটাই সমস্যা আছে। তাহলে আমরা ক্লাসের শুরুতেই ওই সমস্যাটা আগে সলভ করবো, বুঝেছো? জি ভাইয়া। আচ্ছা বলো, 28-এর কোনটা সমস্যা ভাইয়া? 3 নম্বর। সি নাম্বার। তাহলে আমার 28-কে পড়া লাগবে, হ্যাঁ? বলছে দেয়ার আর টু কোম্পানি। দেখো কিছু বলা না থাকলে তোমরা বুঝবা, ইউ মানে আনলিভার্ড, মানে যার কোনো ঋণ নাই, আর এল মানে লিভার্ড, মানে যার ঋণ আছে। এবার বলছে হোয়ার, এখানে দেখো আবার কথাই বললো, এল লিভার্ড আর ইউ আনলিভার্ড।
হুইচ হ্যাজ নো ডেপ্ট, আমরা জানি যার ঋণ নাই নো ডেপ্টই তো হবে, আনলেভার্ড মানেই তো নো ডেপ্ট। এল ফার্ম হ্যাজ, এল ফার্ম যার, তার ঋণ আছে কত? 5 লাখ। আর ইন্টারেস্ট কত? 10%। 10%, তার মানে 50,000 টাকা ইন্টারেস্ট আছে। অ্যাজুম দ্যাট কর্পোরেট ট্যাক্স, এখানে থেকে আবার কর্পোরেট ট্যাক্স আছে 50%। দ্য এক্সপেক্টেড ইবিআইটি বলে 3 লাখ, এন্ড কস্ট অফ ইকুইটি মানে কে এর মান বলে দিয়েছে কত? 20%। এখন দেখো, তাহলে আমি যেহেতু দেখালাম সবই দেখা দিলে ভালো হবে। ভ্যালু অফ আনলেভার্ড, আনলেভার্ডে তো ইন্টারেস্ট বাদ যায় না, মনে আছে? জি ভাইয়া। কিন্তু এখানে ট্যাক্স আছে, তাই 1 মাইনাস ট্যাক্স বাদ যাবে। কথা ক্লিয়ার? জি ভাইয়া। দেখো ইবিআইটি থেকে 1 মাইনাস ট্যাক্স, আর কে দেখো দেওয়া আছে 20% দিয়ে ভাগ, তাহলে ভ্যালু অফ আনলেভার্ড পেয়ে গেলাম। এবার যেহেতু ট্যাক্স আছে, তাহলে ভ্যালু অফ লেবার্ডের সূত্র কি? ভ্যালু অফ আনলেভার্ড যোগ টিবি বা টিডি, তাই তো? জি। তো এই ভ্যালু অফ আনলেভার্ড দেওয়া আছে এই যে 7,50,000, আর টিডি, ডি মানে ঋণ, ঋণ আছে 5 লাখ, আর ইন্টারেস্ট আছে কত? 50%, তাহলে হয় 2.5 লাখ। তাহলে মোট যোগ করলে এর ভ্যালু কয় লাখ? 10 লাখ। এখন এখানে বলেছে কস্ট অফ ইকুইটি অফ লেবার্ড ফার্ম, লেবার্ড ফার্মের কি বের করতে বলেছে? কেই, এইটা বোঝো। আর এর সাথে পরে লেবার্ড ফার্ম বলে এল যোগ করে দিব, ওটা নিয়ে কোনো কথা না, আগে এটা বোঝো। তাহলে কস্ট অফ ইকুইটি লিভার্ড ফার্ম, মানে এই যে কস্ট অফ ইকুইটি বের করতে হবে কোন ফার্মের? লিভার্ড ফার্মে। তাহলে এক্ষেত্রে আমার কস্ট অফ ইকুইটি আনলিভার্ড জানা লাগবে। আনলিভার্ড কত জানতা বলো তো? দেওয়া ছিল কিন্তু 20%। আচ্ছা, এই কস্ট অফ ইকুইটি আনলিভার্ড তো জানলা, এর থেকে এখন আমাদের কি পরিমাণ ঋণের ব্যয় ছিল? ঋণের ব্যয় কেডি কত ছিল? 10%। 10%। হ্যাঁ, এবার বলো এই অঙ্কে ট্যাক্স আছে কিনা? হ্যাঁ আছে। ট্যাক্স থাকলে 1 মাইনাস ট্যাক্স বাদ দিতে হয়। এবার বলো আমরা বের করতেছি কস্ট অফ কি? ইকুইটি। তাহলে এর মেন কথা, আমার এই অংশে কি পরিমাণ ঋণ আছে আর কি পরিমাণ কি আছে? শেয়ার আছে। তাই ঋণকে তো আমরা বি লিখি আর শেয়ারকে কি লিখি? এস। তাহলে এখন তুমি জানো কস্ট অফ ইকুইটি 20%, এটা কত? 10%, 1 মাইনাস ট্যাক্স মানে 50% এর মান, আর বি ঋণ ছিল 2.5 লাখ, আর ওই যে এস এর মান মানে শেয়ার ছিল কত? বলো ভাইয়া। ওইখানে কিছু বলেছে, দাঁড়াও, কস্ট অফ ইকুইটি অফ লেবার। ভাইয়া ওইটা আমরা কি নাম্বারে যদি বের করি তাহলে শেয়ার পাবো। আচ্ছা আচ্ছা, এখন তোমার কে ই লিভার্ড ফার্ম গেল, ওকে, কস্ট অফ ইকুইটি অফ লিভার্ড ফার্ম, মার্কেট ভ্যালু অফ এস ফার্ম। একটু ওয়েট করো তাহলে। কস্ট অফ ইকুইটি অফ লিভার্ড ফার্ম, হুম, 20% আমার ইকুইটি গেল আনলেভার্ড, ইবিআইটি এত, এন্ড কস্ট অফ ইকুইটি এত, আর কেডি আমার 10%, সমস্যা না। না, লজিক তো মিলে না ভাই। আমরা আমাদের মতো করি, এরা অনুমান করে করছে, যে তোমার তথ্য দেওয়া আছে এখানে, অনুমান করে আর কিছু করার নাই। 20% ছিল, এরপরে 10%, 1 মাইনাস ট্যাক্স বলতে 0.5, আর ঋণ ছিল আমাদের কত বলেছিলাম? উপরের ঋণ, ও উপরের ঋণ দেওয়া আছে 5 লাখ। 5 লাখ ছিল। তো ঠিকই তো আছে ভাইয়া, তাহলে আমরা তখন ধরে কি করলাম? ঋণ মানে এক কথাই তোমার এই জায়গায় একটা কাজ করাই দিলেই তুমি বুঝতে পারতা, তা এই জন্য এরা করে দেয়নি বলে তুমি বোঝনি ভাইয়া। এ দেখো, এই ভ্যালু অফ লিভার্ড ফার্মের মূল্য কত আসলো? 10 লাখ। এটা তো মনে আছে তোমার, এই যে বি নাম্বার থেকে এসছে,
তোমার তো মনে আছে ভ্যালু অফ লিবার্ট ফার্ম সমান সমান ওই এস প্লাস বি। তো বি এর মান কয় লাখ দেওয়া আছে? এই ডেপ্ট 5 লাখ। তাহলে এইটা যদি 10 লাখ হয় তাহলে এস প্লাস বি, বি 5 লাখ আছে। তো এবার বুঝেছো? তাহলে এবার ওই বি কেন 5 লাখ হলো বুঝেছো? আর এস কেন 5 লাখ হলো? এই করবা করলে কে বের হবে। এবার তোমরা বুঝলা পরের অংশ। এই দেখো এইটা যদি একটু আগে চাইতো তাহলে আর কোনো ঝামেলা হতো না। এই ডি নাম্বারটা সি তে চাওয়ার দরকার ছিল আর সি নাম্বারটা ডি তে চাওয়ার দরকার ছিল। দেখো এখানে কিন্তু অলরেডি বের হয়েছে লিবার্ট ফার্ম থেকে বি বাদ, দেখছো? এইটাই যদি সি নাম্বারে চাইতো তোমার বুঝতে সুবিধা হতো, তাহলে তোমার ডি নাম্বার করতে আর কোনো ঝামেলা হতো না। এবার ক্লিয়ার? ঠিক আছে, তাহলে আমাদের পার্ট সি এর অঙ্ক দেওয়া থাকলো তোমাদের 5 পর্যন্ত। তোমাদের কোনো অঙ্কের সমস্যা থাকলে গ্রুপে আগেই জানাই রাখবা অথবা লাইভের শুরুতেই বলবা যে ভাই এই অঙ্কের সমস্যা আছে। তাহলে আমরা সেই সমস্যা সলভ করব আগে, তারপরে আবার নতুন অঙ্ক শুরু করব। আর সেম কোয়ালিটির অঙ্ক থাকলে ওগুলো আমরা বাসার কাছে দিয়ে দেব। ঠিক আছে। ঠিক আছে।